একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মেলায় কিন্তু মজার সব জিনিস রেডি হয়ে গেছে। একটু আগে তো ভাই খালি একটা নাগরদোলনা ঘুরছিল, বাট এবার দেখো ভাই মানুষ মরণকূপ দেখার জন্য পাগল। একটু আগে তো খালি আমি এখানে একা ছিলাম, এবার দেখো ভাই এখনো কিন্তু রেডি হয়ে পারিনি, তার আগে কত লোকজন। তো ভাই কি অবস্থা সবার, আর কি অবস্থা ঠাকুরনগর মেলার? মেলায় কি সব দোকানপাট বসেছে ভাই? আর এবারের মেলায় কি স্পেশাল আছে? আর বাড়িতে বসে থাকতে পারছি না ভাই, সেটা দেখার জন্যই খালি ছটপট করছি। তো তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নাও, চলো আমরা মেলা থেকে ঘুরে আসি। তো ভাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আজ আমাদের সাথে যাচ্ছে হচ্ছে পকেট। দেখতে পারছো ভাই কতদিন বাদে তোমরা দেখতে পারছো পকেটকে। বেশি একটা ভাই পকেটকে নিয়ে বেরোনো হয় না। তো যাই হোক এখন টাইম হচ্ছে দেখতে পারছো 4:20। পকেটকে স্টার্ট দিয়ে দিয়েছি, চলো বেরিয়ে পড়ি এবার আমরা এখান থেকে। আর ভাই পকেটকে নিয়ে যখন আজকে যাচ্ছি আমরা ঠাকুরনগরে, তাহলে আজকে তো অ্যাডভেঞ্চার হবেই। ও ভাই সাব দেখো সামনে বট গাছে কত সুন্দর সুন্দর কচি কচি পাতা জ্বালিয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে দেখতে। আর এই সাইডে দেখো পুরো ধান গাছ আর ধান গাছ, এই সাইডেও কিন্তু ধান গাছ রয়েছে। আর তোমরা যদি ঠাকুরনগর যাও বাইকে করে, তাহলে খুব সুন্দর একটা রোড তোমাদের দেখাবো। যারা শিয়ালদা হাবড়া এদিক থেকে আসো, তারা ভাই হাবড়া এসে গৌড়বঙ্গ রোড ধরে নেবে, যে রোডে এখন আমি রয়েছি। আর এই রোডে একটু টেনে তোমরা চলে আসবে মগরায়। তো এখন আমি রয়েছি মগরা মোড়ে। তো এখান থেকে আমরা চলে যাবো বাঁ দিকে, মানে মৎস্যনন্দপুরের দিকে। বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ, গরমের ভিতরে সবাই খালি গায়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক এই রাস্তা সোজা ধরে তোমরা গোবরডাঙ্গা ওদিক থেকেও যেতে পারবে, বাট আমি অন্য একটা খুব সুন্দর রাস্তা দিয়ে যাবো। তো দেখতে থাকো ভাই। পকেটে স্পিডটা খালি চেক করো, 88 89 90 91 ভাই সাহ পকেটে তো দারুণ স্পিড উঠছে। কিন্তু ভাই 90 91 এখন কোনো স্পিডই মনে হয় না, কারণ ভাই ডুকডুককে নিয়ে আমরা যেসব জায়গায় গেছি, যেসব রোডে গেছি, আর ডুকডুক সেখানে যা পাওয়ার দেখিয়েছে, তার কাছে এখন এইসব স্পিড ভাই অরমাপ মনে হয়। তো ভাই আমি চলে এসেছি মৎস্যনন্দপুরে, দেখতে পারছো। আর মৎস্যনন্দপুর আসতে আসতে ভাই আমাদের 9 মিনিট লেগেছে। এখন 4:29 বাজে। আর এই টাইমে দেখতে পারছো মৎস্যনন্দপুর কিন্তু বেশ ফাঁকা রয়েছে। আর এখানে কাকু দোকানের সামনে জল দিচ্ছেন যাতে ধুলো না ওড়ে। এই যে হচ্ছে মৎস্যনন্দপুর স্টেশন, দেখতে পাচ্ছো। তো চলো আমরা রেল গেট ক্রস করে ফেলেছি মৎস্যনন্দপুরের। এবার একটু সামনে যেই আমরা ঢুকে যাবো অন্য একটা রোডে। মৎস্যনন্দপুর গেট পার করার কিছুটা আসলেই তোমরা দেখতে পারবে এখানে এইচপি পেট্রোল পাম্প আর 3-4টে এরকম ধুমাধুম বাম্পার। তো এখান থেকে তোমরা চলে যাবে ডান দিকে। আর ভাই এই রোডে তুমি অফ রোডও করতে পারবে, আর সামনে যে খুব সুন্দর ভিউও দেখতে পারবে। দেখতে পারছো ভাই সাব রাস্তা কিন্তু ভাঙা চালু, টিং 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 টিং। সামনে যাচ্ছে ট্রাক্টর, ট্রাক্টরে ভাই কত সুন্দর মাটি রয়েছে। আর ভাই এই রোডটা অনেকটা শর্টকাটও হয়ে যায়। তো শর্টকাট নিয়ে তো আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছো এখানে আন্ডারপাস রয়েছে। আর এই রোডের সাইডেই ভাই রয়েছে ট্রেন লাইন। এই দেখো ভাই সাহেব, আর দেখতে পাচ্ছো কত সুন্দর অফ রোড। এখন তো ভাই একটা ট্রেনও দেখা যাচ্ছে না। আর যখন ট্রেন যায় না ভাই সাইড দিয়ে, তুমি ভাবো সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর তুমি সাইডে ট্রেনের সাথে রেস লাগাচ্ছ। আর এই রাস্তায় খুব সুন্দর একটা, এই যে দেখতে পাচ্ছো একটা লোহার ব্রিজ। এই রাস্তাটা শেষ করেই আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাবো। এই রোডের শেষ মুখেও আমরা চলে এসেছি। তো তোমরা এই ডান দিকে চলে যেতে পারো, এদিকে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন, বাট আমরা ডান দিকে না যেয়ে আমরা যাবো হচ্ছে সোজা। এই রাস্তায় কিছুটা এসে তোমরা ঢুকে যাবে ডান দিকে। তো আমি চলে এসেছি সেই জায়গায়, এই যে সেই রোডটা, এদিক থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে। তোমরা যদি এই জায়গাটা খুঁজে না পাও, কারো কাছে জিজ্ঞাসা করবে যে শান্তি ফার্মেসি কোন দিকে, দেখিয়ে দেবে। তো পুরো একদম শান্তি ফার্মেসি সামনের রোডটা নিয়ে নেবে। তো আমরা ঢুকে গেলাম। আর এই রাস্তা সোজা চালিয়ে চলে যাও, তোমরা চলে যাবে ঠাকুরনগরে। আরে 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 ও, আর ভাই ঠাকুরনগরে না এইখানে খুব একটা ভুতিয়া কাণ্ড হয়ে গেছিল আমার সাথে। মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই পুকুরের থেকে আমার সাথে একটা ভুতিয়া কাণ্ড চালু হয়েছিল। তোমাদের আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম। যাই হোক সেই ব্যাপারে আলোচনা পরে করবো। আর তার আগে দেখো কত বড় বড় আম ভাই, কাছে এখনই এসে গেছে। এনিওয়েজ এবার তোমরা দেখতে পারবে খুব সুন্দর একটা জায়গা। এবার খালি দু সাইডে মাঠ আর মাঠ। এবার দেখো জবা ফুল গাছের প্রচুর চাষ হয় এখানে, দেখতে পাচ্ছ এখানে কত
ধান গাছ ভাই, মন চাইছিল যে একটু উপর থেকে দেখি ফুল বাগানটা, বাট দেখতে পারছো 4:51 বাজে। তো আমি যদি এখানে ড্রোন উড়াতাম তাহলে ভাই ঠাকুরনগর মন্দিরের ওখানে যে ভাই বেশি আমরা আলো পেতাম না। তো সেই কারণে আমরা কিন্তু চলে এসেছি ঠাকুরনগরে। দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে আমাদের ঠাকুরনগর স্টেশন। আর তোমরা তো জানো ভাই মেলার সময় বা স্নানের দিন আসলে মানুষের পাত বেরিয়ে যায় এখানে। তো ভাই আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মতুয়া মেলায়, মতুয়া ধর্ম মহামেলা। সাইডেই তো ভাই জিলেপি ভাজা চালু হয়ে গেছে। উহু, জিলেপি দেখে তো ভাই আমি লোভ সামলাতে পারি না। বাচ্চাটা দেখছে যেন কি একটা, কি কিউট এর বাচ্চাটা। তো চলো সবার ফার্স্ট আমরা যাই হচ্ছে মন্দিরের সামনে। তো ভাই আমি মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখো ভাই আমি স্নানের দিন আসিনি, কারণ স্নানের দিন আসলে ভাই আমি ক্যামেরা কিছু বেরি করতে পারতাম না। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মন্দির। আর চলো হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরকে তোমাদের আমি একটু উপরে যেয়ে দেখাই। তো ভাই আমি সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। আর এই দেখো তোমরা, আর ভাই মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। দেখতে পাচ্ছ ভিতরে কত লোক রয়েছে। এখন তো ভাই বেশি একটা লোক দেখা যাচ্ছে না, বাট স্নানের দিন ভাই এখানে লোক ধরে না। তুমি এই সিঁড়ির কাছে আসতে পারবে না, এত ভিড় হয় এখানে। তো ভাই আমি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এখন পূর্ণসাগরের সামনে। দেখতে পাচ্ছ এই যেই হচ্ছে ঠাকুরনগরের সেই পুকুর যেখানে কিন্তু প্রচুর লোকে স্নান করে। এখানে কিন্তু পুরো সিঁড়িগুলো পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, বাট ভাই তোমরা যদি স্নানের দিন এখানে আসো তাহলে তোমরা সিঁড়িও দেখতে পারবে না, কারণ এত লোক আসে স্নান করতে। লোকে পুরো গিজি করে। এই পুকুরটা আমার সত্যি খুব ভালো লাগে। এমনি সময় যখন আমি আসি এখানে ঘুরতে, তো এখানে বসে থাকি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলে এখানে। তো ভাই তোমরা দেখো এই জায়গাটা উপর থেকে কেমন লাগে। চলো তো ভাই তোমাদের কেমন লাগলো এই জায়গাটার ড্রোন ভিউ? তো দেখতে পারছো এখন কিন্তু আমি পকেটকে নিয়ে ভাই মেলার ভিতরে ঢুকে গেছি। দেখতে পারছো ভাই আমরা কিন্তু মেলা ঘুরছি পকেটকে নিয়ে। মন্দিরকে ছেড়ে আমরা এই সাইডের রাস্তা দিয়ে একদম পুরো মন্দিরের অপোজিট সাইডে চলে এসেছি। আর এই সাইডে হচ্ছে ট্রেন ট্র্যাক। দেখতে পাচ্ছো এই যে ট্রেন লাইন, আর সব বাচ্চারা কিন্তু বসে রয়েছে এখানে। যাই হোক ওদের এক্সপিরিয়েন্স আছে, ট্রেন আসার আগেই উঠে যাবে। তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভাই রয়েছে নাগরদোলনা। ওহো, তো যাই হোক তোমাদের তো ওদিক থেকে দেখিয়েছি। তো চলো এবার এই সাইড থেকে একটা ড্রোন ভিউ হয়ে যাক মেলার, কি বলো? আমার মনে হয় আমি ড্রোনটা নামিয়ে ভুল করলাম, কারণ এখনই কিন্তু লাইট জ্বালিয়ে দিচ্ছে, নাগরদোলনাগুলো এখন চলছে আর দেখছি অনেকেই চড়ছে তাতে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে ট্রেন যাচ্ছে। ভাই মেলার মাঠটা এত সুন্দর লাগছে না দেখতে, যে ট্রেন গেল একটু আগে। দেখতে পাচ্ছ এই যে ট্রেন থেকে সবাই চিৎকার করছে। তো ভাই নাগরদোলনা ঘোড়া দেখে আমি আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি চলে এসেছি। ভাই খালি এখানে নাগরদোলনা ঘুরছে না, আরো কত কিছু রয়েছে ভাই। এখানে ড্যান্সিং কার রয়েছে, এই দেখো বাচ্চাদের হেলিকপ্টার চলছে এই মেলায়। দেখতে পাচ্ছ কত কিউট এগুলো দেখতে। ভাই নাগরদোলনা চড়তে আমার সত্যি ভীষণ ভয় করে, বাট আমার দেখতে খুব ভালো লাগে, সেই কারণে আমি রাস্তা থেকে দেখে আমি চলে এসেছি। তো যাই হোক মেলায় আর কি কি চলছে চলো তোমাদের সবকিছু দেখাচ্ছি। এখানে রয়েছে ড্রাগন ট্রেন, আর ওখানে রয়েছে আমাদের লোকাল ট্রেন। দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভাই মেলা শুরু হওয়ার আগে থেকেই মেলা ঘোরা চালু করে দিয়েছে। আর এখানে রয়েছে ভাই ঢোলাকপুরের গাড়ি। দেখতে পাচ্ছ আগের বার থেকে এবার কিন্তু আরো দেখছি অনেক বেশি জিনিস এসছে মেলায়। পেছনে একটা নাগরদোলনা দেখলে, আর এই সাইডে আরেকটা নাগরদোলনা রয়েছে, বাট এটা কিন্তু এখনো চালু হয়নি। এই দেখো এখানে রয়েছে ড্যান্সিং কার। দেখতে পাচ্ছ ভাই ড্যান্সিং কারে কিন্তু অনেকে উঠেছে। আর যেসব বাচ্চারা ময়ূর সাফারি করতে যাও তারা চলে আসো। এই দেখো ঠাকুরনগর মেলায় কিন্তু ময়ূরের সাফারি হয়। তো
তো ভাই গেস করো এখন আমি কোথায় রয়েছি? দেখতে পাচ্ছ ভাই এখানে কি খেলা হয় বলো তো? এখানে ভাই খেলা হয় মরণকূপ। তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু কাজবাজ চলছে। আর ভাই এই মরণকূপ কিন্তু কাল থেকে স্টার্ট হয়ে যাবে। তোমরা যদি কালকে মেলায় আসো কেউ তাহলে কিন্তু তোমরা এখানে এগুলো দেখতে পারবে। আর নাগরদোলনা ওগুলো তো সবকিছু রেডি হয়েই গেছে, সবাই অলরেডি চড়ছে নাগরদোলনায়। 6 তারিখে হচ্ছে ঠাকুরনগরে স্নান, আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, আর কালকেই কিন্তু এই সব কিছু চালু হয়ে যাবে। আমার পেছনে নাগরদোলনা, তারপর ডান্সিং কার, তারপর কি একটা ট্রেন ছিল ড্রাগন ট্রেন, এগুলো কিন্তু সবকিছু চালু হয়ে গেছে। আর এটা কিন্তু এখন সেট হচ্ছে, দেখতে পাচ্ছ নিচে গাড়ি রয়েছে, আরো অনেক বাইক রয়েছে ভাই। সব বাইক কিন্তু এখান থেকে গোল গোল ঘোরে, দারুণ লাগে এটা দেখতে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মেলায় কিন্তু মজার সব জিনিস রেডি হয়ে গেছে। একটু আগে তো ভাই খালি একটা নাগরদোলনা ঘুরছিল, বাট এবার দেখো ওই সাইডে আরেকটা নাগরদোলনাও কিন্তু রেডি হয়ে গেছে। আরো একটা জিনিস, খুব ভয়ানক একটা জিনিস, সেটার নাম আমি জানি না, সেটাও রেডি হয়ে গেছে। ভাবছি ভাই আমি আর একবার এখান থেকে কি ড্রোন দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। ভাই মানুষ মরণকূপ দেখার জন্য পাগল। একটু আগে তো খালি আমি এখানে একা ছিলাম, এবার দেখো ভাই এখনো কিন্তু রেডি হয়ে পারিনি, তার আগে কত লোকজন উঠে দেখার জন্য রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখনো কিন্তু চলছে কাজ, আর এখানে কিন্তু কাকু উঠে গেছে। তো চলো তোমাদের ভালো করে একটু উপর দিয়ে সবকিছু দেখায়। চলো ভাই রাতের বেলা একটু উপর থেকে তোমরা ভিউটা চেক করে নাও। তো ভাই পুরো মেলা ঘুরলাম, অনেক আনন্দ পেলাম না তো শুধু ভাই কিছু সুন্দর জিনিস। আর সেটা জানো কি? সেটা হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর আঙুল। তো প্লিজ ভাই তোমাদের সুন্দর আঙুল দিয়ে একটু সাবস্ক্রাইব বাটনটাকে স্পর্শ করে দাও, অনেক ভালো লাগবে আমার। প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক কিন্তু অবশ্যই করো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন বাই।